নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে একটা আমি ভিডিও নিয়ে এসেছি। আজ নিয়েছি এই সজনি আর নিয়েছি আলু, কয়েকটা আলু নিয়েছি আর নিয়েছি কচি সজনা নিয়েছি। এই সজনা আমার বাড়ির এই সজনা, এই কচি সজনা কিন্তু বাজারে অনেক দাম। তাই আজকে আমি এই সজনাটা কিন্তু সাইজে ছোটো, কিন্তু কচি, এর জন্য এই সজনার সাইজটা ছোটো। তাই আজকে আমি এই কচি সজনার আলুর ঝোল বানাবো। আর এখন তো গরমকাল পড়ে গেছে, শীতকাল চলে গেছে, আর এই গরমকালে এই ঝোলটা কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে। তাই আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আমি কী করে আজকে সহজ কম মশলা দিয়ে এই সজনা আলু দিয়ে একটু ঝোল বানাবো। পুরো ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন, আর আপনারাও এইভাবে ঝোল বাড়িতে বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগবে। আমি এখন সজনাটাকে এভাবে আমি সাইজ করে কেটে নিব। একটু করে চোচাটা এভাবে ছাড়িয়ে দেবো, বেশি চোচা ছাড়াবো না, যেহেতু এই সজনাটা আমাদের কচি, তাহলে অল্প অল্প করে চোচাটা একটু ছাড়িয়ে এইভাবে আমি কেটে কেটে নিব। আমার সজনাগুলো আমার কুটা হয়ে গেছে, আলুগুলোকে আমি কুটে নিয়েছি। এখন আমি এই সবজিটাকে ধুয়ে নিব। আমি কড়াই বসে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি এখন তেল দিয়ে দিব। তেলের মধ্যে একটা আমি শুকনো লঙ্কা দিলাম, আর অল্পটুক দিব আমি কালো জিরা। এখন আমি আলুগুলো দিয়ে দিব তেলের মধ্যে। রঙের জন্য হলুদ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এখন আমি সজনাগুলো দিয়ে দিব আলুর মধ্যে, একসাথে আমি ভাজা করে নিব। আমার সজনা আর আলু ভাজা হয়ে গেছে, আমি এখন একটা গামলার মধ্যে তুলে নিব। আমি এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব, আর দুটো তেজপাতা, আমাদের আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আজকে আমি যে সজনা রেসিপিটা করবো একদম নিরামিষ, আজকে কোনো রসুন পেঁয়াজ দিব না। আর জিরে বাটা, আমি অল্প মশলা দিয়ে রান্না করব, খুব সহজ একটা রান্না। আর এখানে আমি সাদা সর্ষে, যে সর্ষেটা হলুদ সর্ষে বলে, হলুদ সর্ষে আর এই পোস্ত আমি বেটে রেখে দিচ্ছি, এটা আমি দিয়ে দেবো। রঙের জন্য আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, আর যতটুকু ঝোল করব তার পরিমাণে লবণ। আমি তো আগে আলু ভাজা লবণ দিয়েছি, আলুটা যখন আমি ভাজি করে নিয়েছি লবণ দিয়েছি, আবার কিন্তু একটু ঝোলের মধ্যে আবার লবণ দিলাম এখানে। আর আমার মশলা ধোয়ার জলটা দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিব। আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এখন আলু আর সজনাটা দিয়ে দিব। আমার সবজিটা যেহেতু নিরামিষ, তাই অল্পটুকু আমি একটু চিনি দিলাম, আর অল্পটুকু আমি জল দিয়ে আবার একটু কষিয়ে নিব আলু আর সজনাটাকে। আলু আর সজনা আমাদের কষানো হয়ে গেছে, আমি এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দেব। আমার সবজিটা হয়ে এসেছে, আমাদের ঝোলটা টকবক করে ফুটছে। আমি এখন শেষে গরম মশলা দিব। এখন আমি গামলার মধ্যে নামিয়ে নিব। আমার সজনা আর আলুর রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আর আমাদের সহজ রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আর আমার ভিডিও এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওয়ে।